আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কল্পকথা। তো কল্পকথাটা বিষয় কি? বিষয় হলো রাজ্যপাল মিস্টার বল্টু। আজকের কল্পকথার নাম হলো রাজ্যপাল মিস্টার বল্টু, অর্থাৎ গভর্নর মিস্টার বল্টু। এই মিস্টার বল্টুর আগে নাম ছিল ভোম্বল। কম্বল হারানোর পর সে আর ভোম্বল নামটি রাখেননি। রাজ্যপাল হওয়ার পর থেকে তিনি মিস্টার বল্টু নামেই পরিচিত। তাই আমাদের আজকের আলোচনা গভর্নর মিস্টার বল্টু। বন্ধুরা, আমি কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সম্পর্কে কিছু বলছি না। তার কারণ রাজ্যপাল সম্পর্কে, রাষ্ট্রপতি সম্পর্কে বা কোর্ট বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের এই ভারতে কোনো কিছু বলার নিয়ম নেই। সম্মান করতে হয়। এটা একটা সাম্মানিক পোস্ট, অর্থাৎ রাজ্যপাল বিষয়ে বলা যাবে না বা তার কুৎসা নিন্দা করা যাবে না। রাষ্ট্রপতি সম্পর্কে তো বলাই যাবে না। কোনো কোর্ট বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সম্পর্কে কিছু বলা যাবে না। অর্থাৎ রাজ্যপালের কোনো কাজ যদি পছন্দ না হয়, তাহলেও এই যে ভারতের যে সাংবিধানিক ব্যবস্থা, সেখানে রাজ্যপাল নিয়ে কিছু বলা যাবে না, নিন্দা করা যাবে না, তিরস্কার করা যাবে না, স্যাটায়ার করা যাবে না। ঠিক তেমনি কোর্ট বা বিচার ব্যবস্থা বা বিচারকদের বিষয়ে বলা যাবে না, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা যাবে না। তাদের যে অনেক সময় ভুল হয় না তা নয়, কিন্তু ভুল হলেও বলা যাবে না। এটা আমরা যারা ভারতীয়, এটা আমাদের একদম, আমরা সবাই এটা মেনে নেই। ঠিক আছে, সেই রকম একটা বিষয় নিয়ে আমার আজকে গল্পকথা গভর্নর মিস্টার বল্টু, অর্থাৎ রাজ্যপাল মিস্টার বল্টু। অনেকে তাকে চেল্টুবাবু বলেন। যাই হোক, কোথাকার এই রাজ্যপাল তিনি? রাজ্যের নাম হলো দুর্নীতিপুরী। রাজ্যের নাম হলো দুর্নীতিপুরী। এটা কোথায়? এটা আছে কোথাও, বিশ্বের কোথাও রয়েছে। এমনভাবে বলা যাবে না যে ভারতে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়া আছে, চীনে আছে, তা নয়। রাজ্যের নাম হলো দুর্নীতিপুরী। তাহলে রাজ্য যেহেতু, তাহলে একটা দেশ তো অবশ্যই আছে। তাহলে হজবজ দেশের রাজ্য, সেই রাজ্যের নাম দুর্নীতিপুরী। সেই দুর্নীতিপুরীর রাজ্যপাল হলেন মিস্টার বল্টু। এলো বিষয়টা। সেই জন্য ডাইরেক্ট আমি তো কাউকে কিছু বলছি না, আইনি প্রবলেম হওয়ার কথাও নয়। কারণ রাজ্যপাল, রাষ্ট্রপতি, বিচারক, তাদেরকে সম্মান করি। তাদেরকে সম্মান করেই আমার এই গল্পকথা কল্পকথা। ঠিক আছে, তাহলে গেল। রাজ্যের নাম দুর্নীতিপুরী। তা দুর্নীতিপুরী কেন? তার মানে এই রাজ্যে যেটা নীতি নয় আর কি, সেটাই হলো নীতি, অর্থাৎ দুর্নীতি। সেখান থেকে হয়েছে দুর্নীতিপুরী। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। সেই থেকেই জনগণ নিজের ইচ্ছায় এই রাজ্যের নাম রেখেছে দুর্নীতিপুরী। ভালো কথা। এখানে মানুষ মিথ্যা কথাই বেশি বলে, সত্য কথা বেশি বলে না। এবং সরকারি কাজ, বেসরকারি কাজ, সব কিছুতেই দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি।
সুনীতি এখানে তেমন নেই। যাই হোক, রাজ্যের নাম দুর্নীতিপুরী। ভালো কথা। এই দুর্নীতিপুরী এই রাজ্যের সাংবিধানিক যিনি প্রধান রাজ্যপাল, তিনিই হলেন মিস্টার বল্টু বাবু। মিস্টার বল্টু, ভালো কথা। কেউ কেউ আবার অতি উৎসাহে এই মিস্টার বল্টু বাবু রাজ্যপাল, তাকে মিস্টার কার্টুন ঝুনঝুনওয়ালা বলেও থাকেন। তাহলে আমরা মিস্টার বল্টু বাবু রাজ্যপালকে মিস্টার কার্টুন ঝুনঝুনওয়ালাও বলতে শুনেছি। কেউ কেউ আবার বলে মিস্টার কাতুকুতু বাবু। ভালো কথা। এই বিভিন্ন নামে রয়েছেন রাজ্যপাল মিস্টার বল্টু, তিনিই মিস্টার কার্টুন ঝুনঝুনওয়ালা, তিনিই মিস্টার কাতুকুতু। রাজ্যের নাম দুর্নীতিপুরী। ভালো কথা। এই রাজ্যপাল মিস্টার বল্টু এই দুর্নীতিপুরী রাজ্যের চেয়ারে আসীন রয়েছেন, অর্থাৎ রাজ্যপাল। তিনি বড়ই শিক্ষানুরাগী, বিদ্বান ব্যক্তি। যদিও বোঝা যায় না যে তিনি বিদ্বান, কিন্তু তিনি এতই বিদ্বান যে তার জ্ঞানে অনেক সময় অজ্ঞান হয়ে যান। মানে তার যে জ্ঞান, বুদ্ধি, ট্যালেন্ট, আর এতটা ট্যালেন্ট যে তিনি অনেক সময়, মানে বেশি সময়ই ভুল কাজ করেন। যাই হোক, তিনি শিক্ষানুরাগী। এই রাজ্যপাল মিস্টার বল্টু, তার বয়স 75 থেকে 80 বছরের মধ্যে বয়স। এবার হঠাৎ তার মনে হলো তিনি শিশু পাঠ্য বর্ণ পরিচয় শিখবেন। ভালো কথা। অনেক ঘটা করে রাজা, মন্ত্রী, তন্ত্রী, অনেক বিদ্বান, বুদ্ধিজীবী, ওই ঢেকিজীবী বলে বুদ্ধিজীবীকে, যাই হোক বুদ্ধিজীবী, তাদের উপস্থিতিতে এই বিদ্বান ব্যক্তি এবার বর্ণ পরিচয় শিখবেন। অর্থাৎ বাংলায় যাকে বলে হাতে খড়ি, আহামরি। যাই হোক, এই বৃদ্ধ শিশু মিস্টার রাজ্যপাল মিস্টার বল্টু বাবু, তিনি হাতে খড়ি দিলেন, অর্থাৎ বর্ণ পরিচয় শিখলেন। আর এই মিস্টার বল্টু রাজ্যপালের তার ইংরেজি শুনে অনেক পাগল নাকি ভালো হয়ে গেছে, এটা শোনা যায় পথে ঘাটে। এই রাজ্যপাল মিস্টার বল্টু বাবুর যে ইংরেজির যে প্রনাউন্সিয়েশন, সেটা শুনে অনেক পাগল সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাই এবার যারা পাগলের ডাক্তার বলা হয়, তো তারা এবার স্থির করেছে তাদের পেশেন্টকে, অর্থাৎ পাগলদের ঠিক করতে এই মিস্টার বল্টু রাজ্যপালের ইংরেজি শোনাতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। এটাও একটা ভালো কাজ। যাই হোক, আর এই মিস্টার বল্টু বাবুর হাসি দেখে অনেক জনগণ হাসিই ভুলে গেছে। কারণ ওনার হাসি যে কোন পর্যায়ে পড়ে সেটা বোঝা মুশকিল। মুস্কি না কেসকি না ভেসকি, নাকি অট্ট হাসি নাকি ভট্ট হাসি, মানে এই মিস্টার বল্টুর হাসিটা ব্যাখ্যা করা বড় মুশকিল। তার জন্য যথেষ্ট বিদ্বান লোককে, রিসার্চারদের নিয়ে আসতে হবে। আমেরিকা বা চীন থেকে নিয়ে আসলে ভালো হয়। চীনের ব্যক্তিরা হয়তো, বিদ্বান ব্যক্তিরা হয়তো বুঝতে পারবেন যে এই মিস্টার বল্টু রাজ্যপালের হাসির মধ্যে কি আছে। যাই হোক, তাহলে আমাদের এই হলো রাজ্যপাল মিস্টার বল্টু, রাজ্যের নাম দুর্নীতিপুরী।
এই মিস্টার বল্টু রাজ্যপাল তিনি মশা মারতে কামান দাগান। ছোট ছোট কাজ করার চিন্তা তার নেই, মশা মারতে তিনি কামান দাগান এই ভদ্রলোক। ভাবটা তার এমন যে যত সমস্যা আছে তিনি সমাধান করে দেবেন, অর্থাৎ জনগণের যে প্রবলেম রয়েছে সেটা তাড়াতাড়ি সমাধান করে দেবেন। আর সমাধানের নামে যে আয়োজন, সে তো মহাযজ্ঞ। এতটাই তার যে আয়োজন, সেটা দেখে গাধায়ও হাসে। এটা জনগণের মধ্যে এরকম বলার আছে। তখন আমারও মনে হয়, আমার পাড়ায় তো ওই গদাই নস্কর, সে যদি রাজ্যপাল হতো, গদাই গাঁজা খায় আবার, এই গদাই যদি রাজ্যপাল হতো এই দুর্নীতিপুরের, তাহলে মন্দ হতো না। যাই হোক, আমাদের গদাইয়ের ইচ্ছা যে তার যেহেতু কোনো কাজ নেই, অতএব সে রাজ্যপাল হবে, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, এই দুর্নীতিপুরীতে একটা নির্বাচন হলো, পঞ্চ নির্বাচন। সেই পঞ্চ নির্বাচনে 70-80 জন লোক মারা গেল মানে মেরে ফেলা হলো। যেহেতু দুর্নীতিপুরী, সেখানে অনেক লোক মারা গেল। এইবার এই মিস্টার বল্টু রাজ্যপাল তিনি গ্রামে গ্রামে ঘুরতে শুরু করলেন। যে পরিবারের লোকজন মারা গেছে তাদের কান্নার কে শনাক্ত করলেন, কেমন কান্না, আত্মিক কান্না না এমনি এমনি কান্না, এইসব অনেক কিছু তিনি বিশ্লেষণ করলেন রাজ্যপাল মিস্টার বল্টু। এবার তিনি ঘোষণা করলেন অনেক কিছু করবেন, শান্তি ফিরিয়ে আনবেন, শান্তির মহাযজ্ঞ করবেন, কোনো চিন্তা নেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজ্যপাল মিস্টার বল্টু, এই চল্টুবাবু আর কিছুই করতে পারলেন না। তিনি অনেক আশা দেখান, অবশ্য আশার ফেরিওয়ালা, তিনি আশার ফেরিওয়ালা, ভালো কথা, কিন্তু কাজে অকম্মা। কে? মিস্টার বল্টু রাজ্যপাল, রাজ্যের নাম দুর্নীতিপুরী, ভালো কথা। যাই হোক, এবার একটা কোন গ্রাম, সন্দেহ গ্রাম। এই সন্দেহ গ্রামে নারীদের উপর নাকি অত্যাচার হয়েছে। তা এখন অতিরঞ্জিত টিভিতে এটা বলা হয়ে থাকে, অনেক টিভিতেই রিপোর্টাররা এটাকে নিয়ে বিজনেস শুরু করেছে বলে ধারণা, কেউ কেউ বলছে। তাহলে এই সন্দেশ গ্রামের যে নারীরা, তাদের উপর অত্যাচার হয়েছে, কেউ বলছে হয়নি, কেউ বলছে হয়েছে, এই নিয়ে চলছে। তাহলে স্বাভাবিকভাবেই রাজ্যপাল মিস্টার বল্টুর কিছু করা উচিত। তিনি কি করলেন, তার ঘরে, অর্থাৎ তার যে রাজ্যপালের যে আবাসন, সেখানে তিনি তার ঘরে অনেক সুন্দর করে বিছানা পরিষ্কার টরিষ্কার করে রাখলেন লোকজন দিয়ে, এবং বলা হলো, গ্রামের সেই অসহায়দের আহ্বান করা হলো, তোমরা এখানে আমার এখানে থাকো, সমাধান। কিন্তু দেখা গেল একটা মাছিও আসেনি। তাহলে বোঝা যায় এই রাজ্যপাল মিস্টার বল্টু যদি তিনি করতে ইচ্ছা করতেন, জনগণের, নারীদের, অসহায় মায়েদের সেবা করতে চাইতেন, তাহলে ওই গ্রামেই অনেক স্কুল কলেজ ইত্যাদি রয়েছে, বিভিন্ন আবাসন রয়েছে, সেটাকে ব্যবস্থা করেই তিনি একটা শান্তিপূর্ণ জায়গা, রেস্কিউ ক্যাম্প তৈরি করতে পারতেন, তিনি সেখানে অপারেট করতে পারতেন। কিন্তু না, সেই অসহায় মায়েদেরকে আসতে হবে কলকাতায় তার আবাসনে, এমন ব্যবস্থা করলেন। কিন্তু ওই গ্রামের মাছি মশা কেউ এলো না। সেই জন্য বলা হচ্ছে যে এর যে আয়োজন, ওর যে মহাযজ্ঞ করার যে প্রয়াস তার অনেক রয়েছে, কিন্তু সফল হয় না। যাই হোক, এবার রাজভবনে তো
শান্তিঘর অশান্তিঘর হয়ে গেল সময়ে, কারণ কেউ আসেনি, একটি মাছিও আসেনি। চিন্তিত হলেন রাজ্যপাল মিস্টার বল্টু, কেন আমি রাজ্যপাল, আমার আহ্বানে কোনো অসহায় কেউ এলো না, এটা কি করে হয়? অনেক চিন্তা করে করে তিনি দেশ বিদেশে ভ্রমণে চলে গেলেন। কাঞ্চনপুর, নবগয়া, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি আবার নিজের জ্ঞানকে রেকটিফাই করে পরিশোধিত করে আবার তিনি তার কোথায় এলেন? আবাসনে এলেন রাজ্যপাল মিস্টার বল্টু। এবার হঠাৎ করে তো আমাদের যে দুর্নীতিপুরীতে নির্বাচন শুরু হলো, গণতন্ত্রের মহা উৎসব শুরু হলো, লোকসভার নির্বাচন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্যপাল লোকসভা নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজই নিতে পারছেন না মিস্টার বল্টু রাজ্যপাল। কারণ হঠাৎ করে রাজ্যপাল মিস্টার বল্টু মশা কেলেঙ্কারিতে জেরবার হয়ে গেলেন। ব্যাপারটা কি? মানে রাজ্যপালের যে ঘরে নাকি মশা ঢুকেছিল, আর সেই মশাকে মারার না মেরে রাজ্যপাল মিস্টার বল্টু কি করেছে, মশাকে নাকি একটু কাতুকুতু দিয়েছে, নাকি। আর সেই কাতুকুতু মশা মারা কেলেঙ্কারিতে মশাটা তো মারতে পারে নাই, মশা টাচ করেছে, স্পর্শ করাতে নাকি তিনি কেলেঙ্কারিতে পড়ে গেছেন। তাহলে কেলেঙ্কারিতে যখন পড়ে গেছেন, তিনি কি নিজেকে বাঁচাবেন না জনগণকে বাঁচাবেন, এটাই তিনি বুঝতে পারছেন না। এই জন্য জনগণ এখন এই নির্বাচনে যা ইচ্ছা তাই করছে, বা নির্বাচনের যে কমিশন তাদের যা ইচ্ছা তাই করছে, আর রাজ্যপাল মিস্টার বল্টু বাবু মশা মারার মশা ছোঁয়ার কেলেঙ্কারিতে জেরবার। এখন আমরা জানি না তিনি মশা ছুঁয়েছেন বা ছননি। চেষ্টা করেছিলেন যে সিসিটিভিতে মশার গতি ইত্যাদি দেখাবেন জনগণকে, এটাও আরেকটা বুদ্ধি আর কি, হাইপার অ্যাক্টিভিটি আর কি। যাই হোক, তা তিনি আর সিসিটিভিতে ওই মশার পরিক্রমণ যেটা দেখাতে পারেননি। যাই হোক, তাহলে এই যে রাজ্যপাল মিস্টার বল্টু বাবু, তিনি চিন্তা করতে 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 এখন নাক ডেকে ঘুমোচ্ছেন, দিনে রাত্রে নাক ডেকে ঘুমোচ্ছেন। আর জনগণ, রাজ্যের অর্থাৎ দুর্নীতিপুরের জনগণ, তারা তো একেবারে জেরবার, অসহায়। রাজ্যপাল তিনি ঘুমোচ্ছেন, জনগণ হাঁসফাঁস করছে। তা হঠাৎ যখন রাজ্যপাল মিস্টার বল্টুর ঘুম ভাঙে, তিনি তখন আলচিকি ভাষায় কথা বলেন নাকি ইংরেজি নয়, বাংরেজি ভাষায় কথা বলেন নাকি ইংজিরি কথা বলেন, বুঝা মুশকিল। তো যাই হোক, দুর্নীতিপুরের জনগণদের বলছি যে কিছু করার নাই বন্ধু। এই রাজ্যপাল মিস্টার বল্টুর মতন লোক যদি প্রশাসনিক সাংবিধানিক পদে থাকে, তাহলে আমাদের জনগণের অবস্থা ওরকমই হয়। তা দেখা যাক তিনি মশা স্পর্শ করার কেলেঙ্কারি থেকে কবে রক্ষা পান, আমরা অপেক্ষায় থাকব। ততদিনে আমাদের রক্ষা হয়ে গেলে কিছু করার নেই।
তাই কখনো কখনো মনে হয় যে আমাদের পাড়ার গাঁজায় আসক্ত গদাই সেও যদি এই ধরনের একটা চেয়ার পেত, রাজ্যপালের চেয়ার, যেমন মিস্টার বল্টু পেয়েছেন, গদাই মনে হয় খুব একটা খারাপ করতো না। তবে দুঃখও হয়, দুর্নীতিপুরের মানুষরা অনেক দুঃখও করে যে আমাদের যিনি অভিভাবক, যিনি আমাদের রক্ষাকর্তা, যিনি ভাববেন আমাদের কথা, আমরা কেমনভাবে আছি, কি আছি, কোনো রকম অসুবিধা হলে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাবে, কিন্তু রাজ্যপাল মিস্টার বল্টু ওরফে চল্টু তার দীর্ঘদিনের ভূমিকায় দুর্নীতিপুরের জনগণ যথেষ্টভাবে আশাহত। এই ছিল বন্ধু আজকে আমাদের গল্পকথা। বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল গল্পকথা গভর্নর রাজ্যপাল মিস্টার বল্টু। বন্ধুরা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।